তোমারও স্বপ্ন দেশের জন্য সেবা করার। তুমিও চাও নিজেকে বর্ডারে কর্মরত দেখতে, যে তোমার উপর ভরসা করে লক্ষ লক্ষ কোটি কোটি ভারতবাসী নিশ্চিন্তে ঘুমাবে। হ্যাঁ, এটাই যদি তোমার স্বপ্ন হয় তাহলে এই ভিডিওটা তোমার জন্য ভাই। তোমার স্বপ্ন যদি হয় দেশকে সেবা করা, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তোমার স্বপ্ন যদি হয় নিজেকে ফৌজি হিসেবে দেখা, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তোমার স্বপ্ন যদি বারবার ভেঙে যায়, বারবার তুমি ব্যর্থ হয়ে যাও, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। হ্যাঁ ভাই, তো সকলকে ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি, আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকলে ভালো আছো, সুস্থ আছো আশা করি। সকলকে জয় গুরুদেব, জয় বর্মা। একটা যে বিষয় তোমরা সকলে আশা করি অবগত হয়ে গেছো, যে অগ্নিবীর, আর্মি অগ্নিবীরের ক্রেজটা কিন্তু বাড়তে চলেছে ভাই। ঠিক আছে, তার কারণ 50% রিজার্ভেশন সিএপিএফ আসাম রাইফেলে কিন্তু অলরেডি ঘোষণা করে দেওয়া হয়েছে। যারা রিটায়ার হবে 2022-এ যারা জয়েন করেছিল তারা কিন্তু এই বছর রিটায়ার হবে। অর্থাৎ আপকামিং এ যদি বলো, নিয়োগ কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। আর যেটা এখানের কম্পিটিশনও কিন্তু ভালো হতে চলেছে। ক্লিয়ার? তো এই আর্মি অগ্নিবীর বিষয়টা কি, এটা নিয়ে তো আমি আগে বলে দিয়েছি। আজকে যে সমস্ত ভাই বোনেরা আমার আছিস, যে দাদা সিলেবাস কি থাকে, এজ লিমিট কি থাকে, এলিজিবিলিটি, এই সমস্ত, আমার মাধ্যমিকে এত নাম্বার আছে এত নাম্বার আছে, সেই সমস্ত নিয়ে অলরেডি বানানো আছে। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে এই প্রসেসগুলো কি, যোগ্যতা, সিলেবাস, এক্সাম প্যাটার্ন সবকিছু জানবো। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর দাদার, আর অবশ্যই করে পাশে থাকা বেল আইকনটা প্রেস কর, আর ভিডিওটাতে একটা লাইক করে দে নিজের উপস্থিতি জানানোর জন্য। চল তাহলে ভিডিওটা শুরু করি। তো সবার আগে একটু দেখ যে আগের বারে সিলেকশন 0 ব্যাচ, টাকা নিনি তোদের পড়ানোর জন্য। সিলেকশনটা দেখ, এই হচ্ছে সিলেকশন, মানে ভোরে ভোরে সিলেকশন হয়েছে। দেখ, আমি জাস্ট পিডিএফ দিয়েছি, অনেকে দুটো করে পোস্টে চান্স পেয়েছে। দেখ, দুটোতে পাস করেছি স্যার, দুটোতে পাস করেছি, শুধুমাত্র পিডিএফ দেখে অনেক কোয়েশ্চেন কমন এসছে। ঠিক আছে, তো এরকম ভাবে পড়ানো হয় আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে। চল একটু দেখে নি যে কি কি ইনফরমেশন আছে ভিডিওতে। প্রথমে জানবো আমরা সিলেকশন প্রসেস। সিম্পল ধাপ, একটা রিটেন এক্সাম হয়, পিইটি-পিএসটি সেটা হয়, মেডিকেল হয়, ফাইনাল রেজাল্ট হয়। ঠিক আছে, এবার স্যার এটা কি রেগুলার হয়, মানে প্রত্যেক বছর? হ্যাঁ, প্রত্যেক বছর কিন্তু নিয়োগ হয়, এবং এখান থেকে 50% রিজার্ভেশন থাকবে এসএসসি জিডিতে। অর্থাৎ যাদের বয়স কম আছে, ওই 18, 19, 20, 21-এর মধ্যে যাদের বয়স আছে, তারা কিন্তু অগ্নিবীর দেওয়া শুরু করছে এবার থেকে। তাহলে ভাই তোকেও কিন্তু তাদের মধ্যে একজন হয়ে উঠতে হবে, সিলেকশন কিন্তু নিতেই হবে। দেখ, অ্যাপ্লিকেশন স্টার্ট হয় ফেব্রুয়ারি অনওয়ার্ডস, মার্চ এপ্রিলের মধ্যে ফর্ম ফিল আপ হয়ে যায়। ঠিক আছে, এবং জুন মাস নাগাদ কিন্তু তোদের গিয়ে এক্সাম হয়। তাহলে এটা কি মাস? এটা হচ্ছে গিয়ে তোর আগস্ট মাস। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। আমি ওই 8 থেকে 9 মাস আমি তো ধরছি যে তুই প্রপার সময় পাবি পড়াশোনা করার, মাঠটা তৈরি করার। এখানে কিন্তু মাঠ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আর্মি অগ্নিবীরের এজ লিমিট কি থাকবে? এজ লিমিট যেটা থাকবে সেটা হচ্ছে 1/7/2006 থেকে 1/7/2010 পর্যন্ত যাদের বয়স রয়েছে বা যাদের ডেট অফ বার্থ রয়েছে, এই বয়সের মধ্যে যারা আছিস, অর্থাৎ এজ 17.5 থেকে 22-এর মধ্যে যারা আছিস, তারা কিন্তু এলিজিবল। ঠিক আছে, 17.5 থেকে 22-এর মধ্যে যারা আছিস তারা হচ্ছিস এলিজিবল। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি যদি দেখি, দেখ 45% মার্কস, আমি জিডির কথা বলছি। ঠিক আছে, আমি এখানটায় জিডির কথা বলছি। জিডি 45% মার্কস, 5টা অ্যাগ্রিগেট অফ 5 বেসিক সাবজেক্ট, মিনিমাম 33% ইচ, মানে তোর টোটালে 45%। আর হচ্ছে গিয়ে যদি তোর 5টা সাবজেক্টে 33 করে থাকে, 5টা সাবজেক্টে আগে ছিল কিন্তু তোর টোটালে সব কটা সাবজেক্টে 33 না হলে না তারা ট্রেডসম্যানে যেতে পারতো, না তারা জিডিতে যেতে পারতো। তো 33 করে যদি তোর 5টা সাবজেক্টে থাকে, তাও তুই এলিজিবল। সেটা অঙ্ক না হলেও হবে, ইংলিশ না হলেও হবে। তারপরে চলে আসবো হচ্ছে গিয়ে, আর ইন্ডিয়ান গোর্খা যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 10 পাস সিম্পল। দেখ, 17.5 থেকে 22 বছর হচ্ছে এজ লিমিট। এবার এক্সাম প্যাটার্ন কি হয়? এক্সাম প্যাটার্নটা আমাদের জানতে হবে। এক্সাম প্যাটার্নটা কি? দেখ, এই প্রত্যেকটা পোস্ট, এছাড়া ক্লার্ক, টেকনিক্যাল এবং তোর হচ্ছে গিয়ে কি বলে, ক্লার্ক, টেকনিক্যাল আর ট্রেডসম্যানের সমস্ত ডিটেলস আমি কিন্তু এই চ্যানেলে করে দিয়েছি অলরেডি। অবশ্যই গিয়ে চেক আউট করিস। এই যে চ্যানেলটা রয়েছে, এখানটায় আসবি, ভিডিও সেকশনে আসবি। ভিডিও সেকশনে এসে একটু উপরে উঠিয়ে দেখবি যে আর্মির নতুন নিয়োগ কবে, বয়স, যোগ্যতা, ফর্ম ফিল আপ, এই ভিডিওটা দেখে নে। এইখানে বিএসএফ পদে এটা হচ্ছে আর্মি, এটা ছিল হচ্ছে গিয়ে আর্মি অগ্নিবীরদের জন্য। আর আর্মি নিয়ে এখানটায় এই যে
রেজাল্ট আউট, এখানেও আমাদের সিলেকশন রয়েছে ভাই প্রচুর পরিমাণে। তো অবশ্যই করে দেখে নিস এই ভিডিওটা, তাহলে তোর কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট এবার যদি বলি, এবার আমরা এক্সাম প্যাটার্নে চলে আসি। এক্সাম প্যাটার্ন 15টা জিকের কোশ্চেন থাকবে 2 নাম্বার করে 30, জিএস থেকে থাকবে 15টা 30, ম্যাথ থেকে থাকবে 15টা, রিজনিং থাকবে এই জিডির জন্য 5 নাম্বার, এটা নতুন অ্যাড হয়েছে, ঠিক আছে। এবারে আমরা চলে আসবো, টাইম থাকবে তোর 1 ঘন্টা 60 মিনিট লেখা রয়েছে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কি করতে হবে, বেশিরভাগ ছেলেপেলেরা এইখানটাতেই টার্গেট করে এবং এইখানটাতেই কিন্তু মিস হয়ে যায়। যারা গ্রুপ 1-এ ঢুকতে পারে 5.5 মিনিটের মধ্যে যারা ঢুকতে পারবে তাদের 60 নাম্বার দেওয়া হবে, 10টা পুল আপ দিতে পারলে তাদের 40 মার্কস। এখানে কিন্তু 100-তে 100, অথবা যদি খুব খারাপ হয়ে যায় এখানে 48 আর 33, এটা কিন্তু তোকে টার্গেট করতেই হবে, বা 48 আর 40 অ্যাটলিস্ট। এখানে মিনিমাম টার্গেট রাখবি 88, মিনিমাম টার্গেট, কারণ আমাকে এটা মারতেই হবে যে করে। অনেকে আছে যে 5.5-এ ঢুকতে পারে না, 5:45-এ ঢোকে, এরকম অনেকে আছে। তো এখান থেকে 48 নেয় আর ওখান থেকে 40, 10টা পুল আপ মারা কোনো বিষয় না, বিম মারতে হবে, বিম, এটা কোনো বিষয় নয় তোদের কাছে, ঠিক আছে। আর 9 ফিট ডিচ নিড টু কোয়ালিফাই, জিগজ্যাগ ব্যালেন্স নিড টু কোয়ালিফাই, এটা তোদের জাস্ট কোয়ালিফাই করতে হবে, ক্লিয়ার। তারপরে আমি চলে আসবো হচ্ছে গিয়ে উচ্চতা 170 সেন্টিমিটার জিডিতে থাকে, আর এছাড়া অন্যান্য পোস্টগুলোতে 166 সেন্টিমিটার করে থাকে। ক্লারিক্যাল যে পোস্টগুলো আছে সে সমস্ত জায়গায় 166 সেন্টিমিটার করে থাকে কিন্তু, ক্লিয়ার। এবার হচ্ছে গিয়ে ভাই যে স্যার আমি পড়াশোনাটা কিভাবে স্টার্ট করব, অনেকে আমাকে জিজ্ঞাসা করিস যে স্যার আমি ব্যাচ নেবো, প্রচুর মেসেজ চলে এসেছে, কারণ এত পরিমাণে সিলেক্ট হয়েছে, সবাই চাইছিস ভর্তি হতে। তো আমি খুব শিগগিরই ব্যাচ আনছি, অবশ্যই করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ, আর ইউটিউব ক্লাসটা অবশ্যই ফলো কর। ইউটিউবে টপিক ওয়াইজ ক্লাস আমি শুরু করেছি। ইউটিউবে আমি বিকেল 5:05 চলে আসি, বিকেল 5:05 আমি কিন্তু চলে আসি ইউটিউবে লাইভ নিয়ে, ঠিক আছে। সোম থেকে শুক্র আমি লাইভে চলে আসি, এটা অবশ্যই কিন্তু প্রত্যেকে জয়েন করবি। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোসনি আমি নাম্বারও দিয়ে দেবো। আর এই দেখে নে ভাই, এরকম একটা লিস্ট পিডিএফ এ যদি নিজের নামটা দেখতে চাস অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর। আমি কথা দিচ্ছি হাত ধরে সিলেকশনের দোরগোড়ায় পৌঁছে দেবো, এইটুকু আমি কথা দিচ্ছি। আমারও স্বপ্ন ছিল আর্মি হওয়ার, কিছু কারণের জন্য আমি হতে পারিনি, দেশ সেবা আমি করতে পারিনি, কিন্তু তোদের স্বপ্নের মাধ্যমে আমি আমার স্বপ্নটাকে বাঁচতে চাই। এই জন্য তোদের সম্পূর্ণ সঠিকভাবে গাইড করার দায়িত্ব কিন্তু আমার, ঠিক আছে। চল তাহলে এবার আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, এই হচ্ছে তো দাদার নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে আর্মির দেখবি 5 নম্বরে 5th লিঙ্ক থাকবে আর্মি গ্রুপের, ওখানটাতে জয়েন হয়ে যা। 1000+ সিলেকশন আমি দেবো, কথা দিচ্ছি 1000+ সিলেকশন বাংলা থেকে হবেই হবে, ঠিক আছে। তো শুধু আমার কথা শুনে চল। আর অবশ্যই দেখবি টেলিগ্রাম বলে একটা লিঙ্ক যাবে, টেলিগ্রামটাতেও অবশ্যই জয়েন হয়ে যা, সমস্ত পিডিএফ নোটস ফোর্স সবকিছু আগে পেতে আর্মি গ্রুপেও আমি দিয়ে দেবো, ঠিক আছে। চল, তো ইনফরমেশন আমি বেশি বড় করছি না, ভিডিওটা বেশি বড় করছি না। আবারও বলছি ব্যাচ খুব শিগগিরই আসবে, টাকা জমাতে শুরু করে রাখ, 7 থেকে 10 দিন টাকা জমিয়ে রাখ, 7 থেকে 10 দিন, বেশি না, 900 টাকা মতো জমিয়ে রাখ, 900 টাকা মতো, 900 থেকে 950 টাকা জমিয়ে রাখ। এই টাকার মধ্যে তোদের লাইভ ক্লাস, তোদের আমি রেকর্ডেড ক্লাস, তোদের আমি বই, তোদের আমি মক টেস্ট, তোদের আমি সব কিছু কিন্তু প্রোভাইড করে দেবো এই টাকার মধ্যে, যেটা গোটা বাংলায় কিন্তু কেউ প্রোভাইড করতে পারে না। আবারও বলছি, সব ইনফরমেশন কোথায় যাবে, এই গ্রুপে। নাম্বারটা সেভ কর, দাদার নাম্বারটা সেভ করে গ্রুপে জয়েন হয়ে যা, ঠিক আছে। ভিডিওটা আর বেশি বড় করলাম না। জয় গুরুদেব, জয় বড় মা, ভালো থাকিস, সুস্থ থাকিস, আর যুদ্ধে থাকিস। দেখা হচ্ছে তোদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড, আর জয় হিন্দ, টাটা।